আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, এর আগের একটা ভিডিওতে প্রশ্ন করেছিলাম বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন সাহাবীকে খেজুরের ডাল দিয়েছেন তরবারি হিসাবে ব্যবহার করার জন্য। অর্থাৎ খেজুরের ডাল তরবারি হিসাবে ব্যবহার করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন সাহাবীকে দিয়েছিলেন, এইটা ছিল আমার প্রশ্ন। ওই জায়গায় আপনারা অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন। একজন বিজ্ঞ আলেম মন্তব্য করেছেন যে যুদ্ধের ময়দানে একজন সাহাবী তরবারি ভেঙে গিয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা খেজুরের ডাল দিয়েছেন। হ্যাঁ, সেটা ঠিক আছে, ওইটা ঠিক আছে, যে হুজুর যে মন্তব্য করছে এটা ঠিক আছে, এটা সত্য। কিন্তু যুদ্ধে যাওয়ার আগে সব সাহাবীকে যখন তরবারি দিতেছিল, যেই তরবারিগুলো ছিল দিতে 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 শেষ হয়ে গেছে, একজন সাহাবী বাকি ছিলেন, তাকে তরবারি দিতে পারেননি। তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শুকনা খেজুরের ডাল দিয়েছিলেন। আর ওই শুকনা খেজুরের ডাল দিয়ে কাফেরদের এইভাবে কচু কাটা করেছেন, যেটা পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। তাহলে বোঝা যাচ্ছে একজনের তরবারি ভেঙে গিয়েছিল, আরেকজনকে তরবারি দিতে পারেনি, তার কারণে খেজুরের ডাল দিয়েছেন। সর্বমোট দুইজন সাহাবীর কথা তাহলে এখানে পাওয়া যাচ্ছে। আমরা এটা খেয়াল রাখবো যে একজন সাহাবীকে প্রথম অবস্থায় খেজুরের ডাল দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।